নদীটার নাম ছিল কালিন্দী। দিনে শান্ত, ধীর, যেন কিছুই লুকিয়ে নেই। কিন্তু রাত নামলেই কালিন্দী আর নদী থাকে না। সে তখন নিঃশ্বাস নেয়, ডাকে, আর যারা শোনে তারা আর ফিরে আসে না। গ্রামের লোকেরা বলতো, নদীর ঘাটে রাত নামলে একা যেও না, আর যদি যেতেই হয় পিছনে তাকাবে না। এই কথাগুলো সবচেয়ে ভালো জানত মধু জেলে। মধু ছোটবেলা থেকেই নদীতে বড় হয়েছে। বাবা, দাদা সবাই জেলে। নদীর গন্ধ, কাদা, মাছের পচা রক্ত, এই সবই তার জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু কালিন্দীকে সে ভয় পেত, কারণ এই নদী অনেক কিছু কেড়ে নিয়েছে। তার বাবাকে নিয়েছে, এক রাতে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। সকালে জাল পাওয়া গিয়েছিল, মাছ ভরা, কিন্তু মানুষটা নেই। নদীর ধারে শুধু ভেজা পায়ের ছাপ। পায়ের আঙুলগুলো স্বাভাবিক ছিল না, লম্বা, বাঁকা। গ্রামের বুড়োরা তখন বলেছিল, মেছো ভূত পেয়েছে। মেছো ভূত, যে নাকি নদীতে ডুবে মারা যাওয়া জেলেদের আত্মা। শরীর আধা পচা, চুল ভেজা, সারা গা থেকে পচা মাছের গন্ধ। রাতে জেলেদের পেছনে দাঁড়ায়, শ্বাস ফেলে, ডাকে না, শুধু অপেক্ষা করে। আর যদি কেউ তাকায়, সেই রাতটাই তার শেষ। সেদিন ছিল অমাবস্যা, চাঁদ নেই, আকাশ কালো কাপড়ে ঢেকে রাখা। মধু জানত এমন রাতে নদীতে যাওয়া উচিত নয়, কিন্তু পেটে ভাত নেই। মা সারাদিন না খেয়ে আছে। সে জাল কাঁধে নিয়ে ঘাটের দিকে হাঁটল। নদীর কাছে যেতেই তার নাকে এল সেই পরিচিত গন্ধ, কাঁচা মাছ আর পচা কাদার মিশ্র গন্ধ। হালকা বাতাস, জলের ওপর কুয়াশা। নৌকা ঠেলে নামানোর সময় হঠাৎ তার মনে হল, কেউ যেন তাকে দেখছে। সে থমকে দাঁড়াল, চারপাশ তাকাল, কিছু নেই। নিজেকে বোঝাল, ভয় পাস না, নদী তো চেনা। নৌকা মাঝন্দিতে পৌঁছাতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ব্যাঙ ডাকছে না, পাখি নেই, জল যেন থমকে গেছে। মধু জাল ফেলল। ঠিক তখনই সে অনুভব করল, তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছে। সে কিছু দেখছে না, কিন্তু অনুভব করছে। ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নামল। তার কানে এলো একটা ভারী শ্বাসের শব্দ, হুঁ হুঁ, আর সঙ্গে সঙ্গে পচা মাছের গন্ধ, এত তীব্র যেন কেউ সদ্য পচা মাছ তার মুখের সামনে ধরে রেখেছে। মধুর হাত কাঁপতে লাগল। গ্রামের বুড়োদের কথা মনে পড়ল, যদি অনুভব করিস কেউ পেছনে, ফিরে তাকাবি না, একদম না। সে চোখ বন্ধ করল, মনে মনে নাম জপতে লাগল। হঠাৎ সেই শ্বাসটা আরো কাছে এলো, ঠিক কানের পাশে। কিন্তু কোনো ডাক নেই, কোনো কথা নেই, শুধু উপস্থিতি। মধু জাল টেনে নিল, নৌকা ঘাটের দিকে ঘুরিয়ে দিল। সে ফিরে তাকাল না, একবারও না। পেছনে কি ছিল সে জানতে চায়নি। পরদিন ভোরে গ্রামে হইচই পড়ে গেল। মধু ফেরেনি, নৌকা পাওয়া গেছে, জাল পাওয়া গেছে, জাল ভরা মাছ, অস্বাভাবিকভাবে বড় বড় মাছ। কিন্তু মধু নেই। গ্রামের লোকজন ঘাটে ভিড় করল। মধুর মা নদীর ধারে বসে কাঁদছে। তার কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। হঠাৎ একজন চিৎকার করে উঠল, এই দেখো, নদীর ধারে কাদার ওপর ভেজা পায়ের ছাপ। এক জোড়া না, দুটো জোড়া। একটা মানুষের, আরেকটা অস্বাভাবিক। পায়ের আঙুল লম্বা, পিছনের দিকে একটু বাঁকানো। বুড়ো হরেন মুখে হাত চাপা দিয়ে বলল, মেছো ভূত। এবার মধুকেও নীল। সেই রাত থেকে নদী আর আগের মতো রইল না। যারা ঘাটের কাছে থাকে
তারা রাতে শুনতে পেল জলের ভেতর হাঁটার শব্দ, ছপ ছপ। কেউ কেউ বলল রাতে নদীর ওপর দাঁড়িয়ে থাকে একটা ছায়া, লম্বা, চুল ঝুলে আছে, মুখ দেখা যায় না, কিন্তু গন্ধটা পাওয়া যায়, পচা মাছের গন্ধ। একদিন রাতে মধুর মা দরজার বাইরে থেকে শুনল, মা, ঠিক মধুর কণ্ঠে। সে দরজা খুলতে যাচ্ছিল, শেষ মুহূর্তে প্রতিবেশী চেঁচিয়ে উঠল, খুলিস না। দরজার ফাঁক দিয়ে দেখা গেল কাদা মাখা ভেজা পা। মধুর মা অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে ঘাটে আবার নতুন পায়ের ছাপ, এবার 3 জোড়া। বছর পেরিয়ে গেছে, আজ আর কেউ কালিন্দীতে রাতে মাছ ধরে না। নদীটা এখন অভিশপ্ত, কিন্তু মাঝে মাঝে অমাবস্যার রাতে যদি কেউ সাহস করে ঘাটে যায়, সে দেখে নদীর ধারে দাঁড়িয়ে আছে এক জেলে, তার পাশে আরেকটা ছায়া, দুটোই স্থির, চুল ভেজা, সারা গা থেকে পচা মাছের গন্ধ। আর যদি কেউ বেশি সময় তাকিয়ে থাকে, তখন ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। চোখ নেই, মুখ নেই, শুধু একটাই শব্দ, হুঁ হুঁ।